হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আসলে আমি কোনো ড্রাইভিং লেসন নিয়ে কোনো কথা বলবো না। আজকে এই ভিডিওটা আমি একমাত্র বানিয়েছি ড্রাইভিং ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্টদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত, অর্থাৎ ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের প্রত্যাশা স্টুডেন্টদের কাছ থেকে এবং স্টুডেন্টদের প্রত্যাশা ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের কাছে কেমন হওয়া উচিত। আসলে অনেকদিন যাবৎ ভাবছি আমি এই ভিডিওটা বানাবো, সময় হয়ে ওঠানোর জন্য বানানো হয় নাই। এটা আসলে আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন না টেনে। এটা এটা খুবই কনসার্নিং একটা বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আমি অথবা আমার যে স্টুডেন্টগুলো আছে ওদের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আশা করি আপনি ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। যারা নতুন লার্নার ড্রাইভার ইনস্ট্রাক্টর খুঁজতেছেন অথবা লেসন নেওয়া শুরু করছেন অথবা লেসন নেবেন, স্পেসিফিকলি ভিডিওটা তাদের জন্য। তা আসলে এইমাত্র আমি আমার একটা স্টুডেন্টকে ড্রপ করে আসলাম, একটা মেয়ে। ও আর একটা ইনস্ট্রাক্টর কাছ থেকে আমার কাছে আসছে। আসলে শুধু একজন না, যদি আমি কাউন্ট করি, লাস্ট 5 years আই হ্যাভ বিন টিচিং পিপল। সো এটা গত 5 বছর আমি অনেক স্টুডেন্ট আমার কাছে আসছে। অনেক স্টুডেন্টে আমার সাথে এই জিনিসটা নিয়ে শেয়ার করছে, কাইন্ড অফ বলতে পারেন যে কমপ্লেইনও করছে আমার কাছে অনেক স্টুডেন্ট এই বিষয়টা নিয়ে। বিষয়টা হচ্ছে আসলে এটা আমি কয়েকটা পয়েন্টস নিয়ে কথা বলবো। ফার্স্ট পয়েন্টস যদি আমি বলি, যে ইনস্ট্রাক্টররা আসলে কীভাবে স্টুডেন্টদেরকে অ্যাবিউজ করে, মিসইউজ করে। হ্যাঁ, আসলে আপনারা যখন কোনো ইনস্ট্রাক্টরের কাছে যাবেন, যখন কোনো ইনস্ট্রাক্টরকে আপনারা হায়ার করবেন, 35-40 পাউন্ড দিবেন, প্রথম দিকে আসলে এটা বোঝা সম্ভব না আসলে ইনস্ট্রাক্টরটা ভালো কি ভালো না। হ্যাঁ, ওনাদের প্রত্যাশা কী। হ্যাঁ, যখন আপনারা 4টা 5টা 10টা লেসন নেবেন, যখন আপনাদের প্রোগ্রেস হচ্ছে না, অথবা আপনারা নিজেই বুঝতে পারবেন আসলে আপনারা লেসনে যাচ্ছেন, কোনো প্রোগ্রেস হইতেছে কি বা হচ্ছে না। অ্যাজ এ স্টুডেন্ট আপনারাও কিছুদিন পরে বুঝতে পারবেন কিছু লেসন নেওয়ার পর। আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, যে মেয়েটার কথা বলতেছি আজকে সকালে, যে রিসেন্টলি ওই মেয়েটাকে ইনস্ট্রাক্টর বিভিন্নভাবে বলতো যে মেয়ে মানুষরা একটু স্লো হয়, তোমার হান্ড্রেডস অফ আওয়ার লাগবে টেস্টে পাস করার জন্য। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু টেক সো মেনি লেসন। তো ওই মেয়েটা ইনস্ট্রাক্টরের কাছে অলরেডি প্রায় 20টা লেসন নিয়ে নিছে, প্রায় 10টা লেসন, 20 ঘন্টা লেসন নিছে। দেখা যাচ্ছে মেয়েটা ঠিকমতো লেফট টার্ন নিতে পারতেছে না, অথবা লেনে থাকতে পারতেছে না, রাইট টার্ন নিতে পারতেছে না, অ্যান্টিসিপেট করতে পারতেছে না কখন কাকে প্রায়োরিটি দিবে। ও কি ভুলগুলো করতেছে ও নিজেই বুঝতে পারতেছে না। তো যখন আমি জিজ্ঞেস করলাম যে আসলে তুমি তো অলরেডি 20 ঘন্টার মতো লেসন নিয়ে নিছো, প্রায় 10টা লেসন, কী শিখছো? বলছে দেখেন, আমি ওই ইনস্ট্রাক্টরের সাথে শুধু ড্রাইভই করতাম, যখন কোনো ভুল হইতো আমাকে বলতো যে এটা ভুল হয়েছে, বাট কেন ভুল হয়েছে, কী কারণে ভুল হয়েছে, এই ভুলটার কারণে কী হইতে পারতো, এটা কনসিকুয়েন্সেস কী হইতে পারে, আমাকে কখনোই এভাবে দেখায় নেই। আর আমি জাস্ট ওর সাথে ড্রাইভই করতাম। হ্যাঁ, আমাকে কখনো ক্লারিফাই করে দেয় না। সো আসলে ভুলগুলো কী হইতেছে, কোথায় ভুল হইতেছে, এগুলো আমি কখনোই বুঝতে পারতাম না। এখন আমি বুঝতে পারতেছি, যখন তোমার কাছে লেসন নেওয়ার পর বুঝতে পারতেছি আসলে এই জিনিসগুলা আমার রং হয়েছে অথবা রং হইতেছে। বাট আগে আমার প্রিভিয়াস ইনস্ট্রাক্টর কখনোই এগুলা বলতো না, আমাকে বুঝাই দিত না। হ্যাঁ, তাহলে না হলে আমি বুঝবো কেমনে? তারপর ও একজন না, তারপরে গতকালকেও আরেকটা মহিলা আরেকটা ইনস্ট্রাক্টর কাছ থেকে আসছে। দেখা যাচ্ছে যে ও বলতেছে যে যখন আমি কোনো কোশ্চেন করি অথবা কোনো কিছু আস করি, তো ওর ইনস্ট্রাক্টরে বলতো নাকি, ঠিক আছে এখন ভুল হয়েছে তো তোমাকে পরে বুঝাই দিব, হ্যাঁ, জাস্ট ড্রাইভ নাও। তো কী করতেছে, ও মহিলা প্রায় 30টা মতো লেসন নিয়ে নিছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 30টা লেসন নেওয়ার পর একই অবস্থা, যে বুঝতে পারতেছে যে আসলে ওর কোনো প্রোগ্রেস হচ্ছে না। হ্যাঁ, যখনই কোনো কিছু জিজ্ঞেস করতো ভুল হইতো, ওই ইনস্ট্রাক্টর নাকি ওর সাথে খেপে যেত, ভুল হইলে কেন স্ক্রিমিং করতো, শাউটিং করতো। সো আসলে একটা স্টুডেন্ট আপনাদের কাছে আসে, যারা ইনস্ট্রাক্টর আমাদের কাছে আসে একটা বড় একটা প্রত্যাশা নিয়ে, ওরা তো আর ফ্রি আসে না, ওরা পে করে আমাদেরকে। হ্যাঁ, যাই করে 30-40-50 পাউন্ড পে করে। সো আপনাদের কাজ হবে, যারা ইনস্ট্রাক্টর আছেন তাদের কাজ হবে আপনার স্টুডেন্টকে শেখানো, দেখানো। কারণ ওরা ড্রাইভিং জানে না দেখেই তো আপনার কাছে আসছে। যদি ওরা ড্রাইভিং জানতো, ড্রাইভিং করতে পারতো, তাহলে তো আর আপনাকে হায়ার করতো না 30-40 পাউন্ড দিয়ে। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে, ওরা ভুল করবে 1 বার, 10 বার, 5 বার, 20 বার, 100 বার ভুল করবে।
অ্যাজ এন ইনস্ট্রাক্টর আপনাদের উচিত ওর ভুল শুধরায় দেওয়া, হ্যাঁ, ভুলটা কেন হইতেছে, হ্যাঁ, ভুলটাকে কীভাবে প্রতিকার করা যায়, এটা রেমেডি কী, হ্যাঁ, অথবা ভুলটা নেক্সট টাইম কেন হবে না, দরকার হলে প্রয়োজন বোধে আপনারা 100বার প্র্যাকটিস করবেন। কিন্তু আপনারা তো স্টুডেন্টদের সাথে শাউট করতে পারেন না। সো আমাকে ওই মহিলা বলতেছিল সকালে, ওনাকে বলতেছে তুমি কখনো বাইকের পিছনে ওঠো নাই, কোনদিন বাইক চালাও নাই, যে তুমি এত বাজে ড্রাইভ করতেছে কেন? আরে ভাই, ওই স্টুডেন্ট বাজে ড্রাইভ করতেছে, এটা তো স্টুডেন্টের দোষ না, এটা দোষ আপনার, আপনি ঠিকভাবে শিখাতে পারতেছেন না, অথবা আপনার সে ধৈর্য নাই। আপনাকে ধৈর্য নিয়ে শিখাইতে হবে, ধৈর্য ধরতে হবে। আর যদি আমি ইনস্ট্রাক্টরদের বলছি, আর যদি আপনাদের ধৈর্য না থাকে, আপনারা যদি শেখাতে না পারেন, এই প্যাশেন্স না থাকে, তাহলে আপনাদের জন্য এটা রং ইন্ডাস্ট্রি। ড্রাইভিং ইনস্ট্রাক্টর জব আপনার জন্য না, আপনার ইউ শুড লুক ফর সামথিং এলস। হ্যাঁ, তো কি হয়, ও মহিলা বললো আমাকে, যখন আমি লাইসেন্সে গেলাম, আমি ভুল করতেছিলাম, ওই ভুলগুলো আমাকে কখনোই শুধরাই দেয় না, অথবা দেখাই দেয় না। ওর সাথে ও শাউট করতেছিল, স্ক্রিম করতেছিল। তো ও বলতেছিল আসলে কেন আমার সাথে শাউট করবে, কেন স্ক্রিম করবে, এটা হচ্ছে ওর জব, ওর দায়িত্ব, ও আমাকে দেখাই দিবে। তো তখন কি হলো, ও যখন শাউট করতো, আমার সাথে স্ক্রিম করতো ওই ইনস্ট্রাক্টর, তখন আমি আরও ভুল করতাম। তো দেখা যায় ও আমার সাথে আরও বেশি স্ক্রিম করতো। তখন একসময় আসলে আমি প্যানিক হয়ে যেতাম। এমনও দিন এমনও দিন গেছে যে আমার ড্রাইভিং লেসন নিতেই ইচ্ছা করতেছিল না, যে ওর সাথে ড্রাইভিং লেসনে যাব, আবার ভুল হবে, আমার সাথে শাউট করবে। সো আমি চাই না। তো একসময় দেখা যায় যে মহিলা ডিমোটিভেট হয়ে গেছে, হ্যাঁ, যে আসলে এমন কেন হইতেছে। তো যাই হোক, এটা ঠিক না। আপনারা একটু পয়সা নেবেন, ধৈর্য নিয়ে শেখাইতে পারবেন না, তাহলে আপনারা শিখায়েন না। হ্যাঁ, আর কেন স্ক্রিম করবেন, এটা তো ঠিক না। আপনাদের প্রয়োজন বলে যতবার ইচ্ছা প্রয়োজন বলে ততবার দেখাই দিবেন, বিকজ এটা আপনার জব। আর আপনার কাছে তো টাকা দিয়েই স্টুডেন্টরা শিখতে আসে। আপনারা কী করেন, স্টুডেন্টদের কনফিডেন্টলি আপনারা হেলাফেলা করেন, ওদের কনফিডেন্ট লেভেল ডাউন করে দেন। সো এটা ঠিক না, দিস ইজ ভেরি রং। হ্যাঁ, আর কারণ স্টুডেন্ট কোনো ভুল হইতেছে, ও তাও ভুল করে, এটা স্টুডেন্টের ভুল না, ও তো আপনাদের কাছে, আমাদের কাছে আসে শিখার জন্যে। ও ভুল হবে এই জন্যই তো আপনার কাছে আসছে। হ্যাঁ, আপনারা ও ঠিকভাবে শিখিয়ে দিবেন, ঠিকভাবে সময় নেবেন, লেসন করে ঠিকভাবে দেবেন। বাট এটা না নিয়ে কী করেন, আপনারা ডিমোটিভেট করে ফেলেন। তখন দেখা যায় স্টুডেন্টরা লেসনে আসতে চায় না। হ্যাঁ, যেটা আমার সাথে ওই মহিলা শেয়ার করলো, ভদ্র মহিলা, আসলে এটা খুবই প্যাথেটিক। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু কিছু স্টুডেন্টদের এমন বলা হয়েছে যে তোমরা মেয়ে মানুষদের লেসনটা বেশি লাগে। এটা হচ্ছে আমাদের কমিউনিটির কিছু ড্রাইভিং ইনস্ট্রাক্টর আছে, ওনাদের টার্গেট থাকে আসলে আপনাদের কাছ থেকে কত নিবে। হ্যাঁ, ওরা টার্গেটে করে রাখে যে আপনাদের কাছে 60, 70, 80 ঘন্টার লেসন নিবে, আপনাদের ইচ্ছা মতো টাকা খসাবে। হ্যাঁ, আপনাদেরকে প্রায় লুট্টা ফুট্টা খাবে, ওদের টার্গেটে এমন। তো ওরা কী করে, বিগিনিং থেকে আপনাদেরকে ইন্টেনশনালি কিছু শিখাবে না, বলবো যে ড্রাইভ করো, হ্যাঁ, সোজা ড্রাইভ করো, লেফটে যাও, রাইটে যাও, হ্যাঁ, ঠিক মতো ভুল হইলে ভুলগুলো শুধরাই দিবে না। তখন কি বলবে, যে তোমার তো এখনও ভুল হয়, তুমি শিখতে পারতেছো না, তোমার সময় বেশি লাগবে, তোমার লেসন বেশি লাগবে। বাট দেখা যাচ্ছে ওই ইনস্ট্রাক্টরদের টার্গেটে থাকে যে স্টুডেন্টদের কাছে 100 ঘন্টা, 200 ঘন্টা অথবা 50, 60 ঘন্টার নিচে ওদেরকে ঠিক মতো শিখাবে না। তা আবার এমনও দেখা গেছে যে ইনস্ট্রাক্টর স্টুডেন্ট টেস্ট রেডি না, তারপরে টেস্টে নিয়ে যাইতেছে। তো কী হইতেছে, টেস্টে নিতেছে, কারণ স্টুডেন্ট তো আর ইনস্ট্রাক্টর তো দেন লুজ ইন এনিথিং। টেস্টে যাওয়ার জন্য টেস্ট ফি চার্জ করতেছে, ক্লাস লেসন। সো আসলে ওরা স্টুডেন্টরা তখনই বুঝতে পারে না আসলে যে একটা ইনস্ট্রাক্টর আপনাদের কাছ থেকে, স্টুডেন্টদের কাছ থেকে কী পরিমাণ পয়সা নিয়ে যাইতেছে। বাট যখন ওরা বুঝতে পারে স্টুডেন্টরা, তখন আসলে অনেক লেট। দেখা যাচ্ছে অলরেডি ওরা 2000, 8000 পাউন্ড খরচ করে ফেলছে। আসলে এটা ঠিক না, ইজ ভেরি আনএথিক্যাল। এইসব ইনস্ট্রাক্টররা আসলে এই জিনিসটাই করা উচিত না। হ্যাঁ, এটা আসলে আগে থেকে আপনারা মানে ঠিক করে ফেলবেন একটা স্টুডেন্ট থেকে কত টাকা নেবেন, কত টাকা খসাবেন, কতটুকু লেসন দেবেন। আসলে এটা ঠিক না। কিছু স্টুডেন্ট আছে, হ্যাঁ, এটা এক্সেপশনাল। কিছু স্টুডেন্ট আছে ওরা ন্যাচারালি একটু সময় বেশি নেয়। হ্যাঁ, এটা আপনারা অনেক স্টুডেন্ট তারাও জানে যে এদের একটু সময় বেশি লাগতেছে, এটা হইতেছে না। বাট এটা আপনি তারপরে এক্সপ্লেইন করবেন যে তোমার একটা সময় বেশি লাগতেছে, একটু ন্যাচারাল, ইউজুয়ালি এতটা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা। যেমন আগে ইভেন ডিভিএসের ওয়েবসাইটে লেখা ছিল যে অটোমেটিক লার্নারদের জন্য অ্যারাউন্ড 42 থেকে 44 লেসনের মধ্যেই অটোমেটিক লার্নাররা শুড বি রেডি ফর দ্য টেস্ট। বাট দেখা যাচ্ছে যে ইনস্ট্রাক্টররা অনেক বেশি নিয়ে নেয়, কারণ ওদের টার্গেটে থাকে এমন যে স্টুডেন্ট থেকে ইচ্ছা মতো পয়সা নেবে। হ্যাঁ, আবার আমি যেহেতু একটু আগে বললাম কিছু স্টুডেন্ট আছে ওদের একটু সময় বেশি লাগে, দ্যাটস ফাইন। যদি কোনো স্টুডেন্ট আছে, যদি ওরা টেস্ট রেডি না হয়, আপনি যদি অনেস্টলি স্টুডেন্টকে শেখান, সব কিছু দেখায় দেন,
যদি একটু সময় বেশি লাগে তাহলে লাগবে, এটা স্টুডেন্টরাই নিজেরাই বুঝে যে ওটা সময় বেশি লাগতেছে। বাট আপনি কেন ইন্টেনশনালি স্টুডেন্টদের কাছ থেকে টার্গেট নিয়ে রাখবেন যে আপনি 40 ঘন্টা 50 ঘন্টা 60 ঘন্টা লেসন দিবেন, তার আগে আপনি টেস্টিং নেবেন না, অথবা তার আগে ঠিকভাবে শিখাবেন না, এটা ভেরি রং। হ্যাঁ, আর যেটা বলতেছিলাম এই যে মেন্টাল অ্যাবিউজ করা, শাউটিং করা, হ্যাঁ, চিৎকার করা, ভুল হইলে তুমি সাইকেলে ওঠো নাই, সাইকেলে চালাও নাই, অথবা রাগ করা, অথবা অ্যাবিউজ করা, দ্যাটস নট গুড, এটা ঠিক না। যদি কোনো ইনস্ট্রাক্টর আপনাদের সাথে এটা করে, এমন করে, আমি স্টুডেন্টদেরকে বলবো আপনারা এই ইনস্ট্রাক্টরকে অবশ্যই কনফ্রন্ট করবেন, ওর সাথে এক সাইডে বলবেন যে পুল ওভার করো, তুমি আমার সাথে কেন শাউট করছো, কেন স্ক্রিম করছো, হ্যাঁ এটা কারণ বলো, আমি তোমার কাছে শিখতে আসছি, তুমি যদি না শিখাও তাহলে আমি আমি অন্য ইনস্ট্রাক্টর খুঁজে বের করো, বাট ইউ ক্যানট স্ক্রিম ওর শাউট উইথ মি, ইফ ইউ হ্যাভ টু শো মি, ইউ হ্যাভ টু শো মি 100 times, হ্যাঁ, দিস ইজ ওয়াই আই এম হিয়ার, দিস ইজ ওয়াই আই এম উইথ ইউ, সো ইউ হ্যাভ টু শো মি। যদি আপনাদের সাথে অবশ্যই শাউট করে, স্ক্রিমিং করে, বাজে বিহেভ করে, আপনারা ডিভিএসে ফোন দিবেন, ডিভিএসে ফোন দিয়ে চাইলে এই ইনস্ট্রাক্টর নামে আপনারা কমপ্লেন করতে পারেন। হ্যাঁ, আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে টেক্সট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব যদি কোনো ইনস্ট্রাক্টর আপনাদেরকে অ্যাবিউজ করে। এটা আসলে খুবই রং। আরেকটা বিষয় হচ্ছে টাইমিং, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমার সাথে স্টুডেন্টরা শেয়ার করলো। বললো যে ওর ইনস্ট্রাক্টর, ওর না আরও কতগুলো স্টুডেন্ট আমার সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করছে যে ঠিক টাইমে আসে না। বলছে ভাইয়া ইনস্ট্রাক্টর ঠিক টাইমে আসতেছে না, 5 মিনিট 10 মিনিট লেটে আসতেছে, বাট দেখা যায় আমাকে ড্রপ করার সময় ওর টাইম মতো ড্রপ করতেছে, আমরা কিছুই বলতে পারি না। তো সো আমি স্টুডেন্টদেরকে বলবো যে ইনস্ট্রাক্টর আপনাদের সাথে এটা করে, আপনাদেরকে লেসন ঠিকভাবে দিতেছে না, সময় মতো আসতেছে না, আবার ড্রপ করার সময় অন টাইমে ড্রপ করতেছে, আসলে এটা আপনাদের সময়টা আপনারা বুঝে নেবেন। যদি আপনারা একটা লেসনের জন্য 35 পাউন্ড পে করেন, হ্যাঁ, সো আপনাকে 10 মিনিট সময়ে কম দেওয়া মানে আপনার থেকে 4-5 টাকা ওই ইনস্ট্রাক্টর নিয়ে গেল, অর্থাৎ এই টাকাটা ফ্রি নিয়ে গেল। আর আমি ইনস্ট্রাক্টরদের বলবো আপনি যদি স্টুডেন্টদেরকে সময় কম দেন তাহলে ভাই আপনার ইনকামটা তো হালাল হলো না, তাই না? সো এটা তো হালাল ইনকাম হলো না। সো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, আপনারা যদি কোনো স্টুডেন্টদেরকে যদি 2 ঘন্টার লেসন দেন, সো মেক শিওর করতে হবে আপনি 2 ঘন্টায় ওদেরকে ব্যাক দিতেছেন। আবার কিছু ইনস্ট্রাক্টর তো শুনি নাকি ওনারা চেরি পিকিং করে, অর্থাৎ চেরি পিকিং কি এটা একটু পরে বলতেছি। ওনারা কিছু ইনস্ট্রাক্টর নাকি লেসনের সময় ওনাদের স্কুলে যায়, ওনাদের বাচ্চা পিক করতে হবে। হ্যাঁ ভাই, আপনার বাচ্চা যদি স্কুল থেকে পিক করতে হয়, আপনি কেন স্কুল টাইমে কেন লেসন নিলেন, কেন টাইমে নিলেন না? আপনি যে বাচ্চা পিক করলেন, স্টুডেন্ট দিয়ে গাড়িতে রেখে গেলেন, আবার বাচ্চাকে নিয়ে আসলেন কারে করে, আবার বাসায় ড্রপ করবেন, এই যে টাইমটা লস হলো, এই টাইমটাকে আপনি দিতেছেন না তো। তারপরে আবার কিছু ইনস্ট্রাক্টর আছে নাকি এক্সট্রা, তারা নাকি আবার শপিংও করে, মাঝে মাঝে শপিংয়ে যাইতেছে, কোথাও দেখা যায় পার্কিং করার জন্য টেসো কার পার্কে গেল, তখন স্টুডেন্টকে কারেতে রাখে নাকি ওনারা শপিং করে। তো বলতেছে যে ভাই এই সময়গুলো আমাদের ব্যাগ দিতেছে না, কিছু বলতে পারতেছি না, লজ্জায়। সো আমি স্টুডেন্টদেরকে বলবো কোনো ইনস্ট্রাক্টর যদি আপনার সাথে এটা করে, এটা আপনার দায়িত্ব অ্যাজ এ স্টুডেন্ট, আপনি আপনার সময় বুঝে নেওয়া। হ্যাঁ, আপনি ওকে কনফ্রন্ট করবেন, বলবেন যে তুমি তো আমাকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কম দিছো। আপনার থেকে যদি একটা ইনস্ট্রাক্টর 15 মিনিট নিয়ে যায়, দ্যাট মিনস হয়তো আপনার থেকে 5-7 পান আপনার থেকে নিয়ে গেল, অর্থাৎ আপনার টাকাটাও ফ্রি নিয়ে গেলো, আপনি কিছুই শেখালো না। সো অবশ্যই আপনারা এটা কনফ্রন্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা নিয়ে এখন বলতেছিলাম যে চেরি পিকিং বলতে হচ্ছে আমরা যেটা বুঝাই ইউজুয়ালি, ধরেন আপনি আপনার ইনস্ট্রাক্টরের সাথে আপনি লেসনে আসেন, হ্যাঁ। সো কোনো ইনস্ট্রাক্টররা কী করে, আপনাকে লেসনে রেখে আপনাকে নিয়ে আরেক স্টুডেন্টের বাসায় যাবে। ধরেন আপনি এখন গুডমেজ এরিয়াতে আছেন, আপনার বাসা গুডমেজের কাছে, দেখা যায় যে আপনাকে নিয়ে ওই ইনস্ট্রাক্টরে আপনার কিনা মাইলেন চলে গেল, মাইলেন গিয়ে অথবা অন্য কোথাও গিয়ে ওই আরেকটা স্টুডেন্ট যে আছে আপনার পরে ওরে পিক করে কারের পিছনে রাখছে। হ্যাঁ, দেখা যাবে যে আপনার 2 ঘন্টা শেষ হয়ে আসছে, তখন আপনাকে আবার পিছনে নিয়ে ওই স্টুডেন্টদেরকে সামনে ড্রাইভে নিয়ে ওর বাসায় আবার আপনাকে নিয়ে যাবে না, এটা ওরা করতে পারবে না। কারণ আপনি কি ড্রাইভ করেন, কেমন ড্রাইভ করেন, আপনার টিচিংয়ের টাইমে কেন আরেকটা স্টুডেন্ট আপনার কারের পিছনে থাকবে, হ্যাঁ, আরেকজন কেন আপনার ড্রাইভিং দেখবে না, দে কান্ট ডু ইট। সো এটাকে বলে চেরি পিকিং। আসলে এটা এই জন্যই ওরা করে, যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স শেষ করার পর ওই ইনস্ট্রাক্টরকে আরেকটা স্টুডেন্টকে ওর বাসাতেই পিক করতে হয়, ওই টাইমটাই ওরা সেভ করে ফেলে। দেখা যায় যে সময়টাতে আপনি টেস্ট সেন্টার এরিয়াতে একটু প্র্যাকটিস করতে পারতেন, অথবা কোনো মেনু বার বা অথবা কোনো ড্রাইভিং দেখতে পারতেন, আপনাকে সময় দিতে পারতো একটু বেশি। দেখা যায় এইটাতে আপনার ওই ইনস্ট্রাক্টর ওই সময়টা ইউজ করতেছে আরেক স্টুডেন্টদের বাসায় যাওয়ার জন্য, ওর ট্রাভেলিং টাইম সেভ করতেছে। দিস ইজ রং, দে শুডন্ট বি ডুইং ইট। ওকে, সো যদি দেখেন যে কোনো ইনস্ট্রাক্টর আপনার সময় নিয়ে হেলাফেলা করে, আপনার 2 ঘন্টা লেসন ঠিকভাবে দিতেছে না, অবশ্যই কনফ্রন্ট করবেন। আর যদি কোনো ইনস্ট্রাক্টর দেখেন যদি আপনাকে অ্যাবিউজ করতেছে, হ্যাঁ, স্পেশালি মেন্টালি শাউটিং করতেছে, স্ক্রিমিং করতেছে,
অবশ্যই এটাও আপনি ওরা ইনস্ট্রাক্টরদের সাথে এটা এই কনসার্ন রেজ করবেন। আর যদি কোনো ইনস্ট্রাক্টর বলে যদি যে লেসন নেওয়ার সময় বলে যে মেয়ের একটা সময় বেশি লাগে, হ্যাঁ 100-200 ঘন্টা 50-60 ঘন্টা লেসন লাগবে, অবশ্যই তখন থেকে আপনারা সতর্ক হয়ে যাবেন। হ্যাঁ, দেখবেন যে আসলে আপনাকে ঠিকভাবে শিখাচ্ছে কিনা। কোনো ভুল করলে আপনি জিজ্ঞেস করবেন, আপনি আনসার আদায় করে নেবেন যে কেন ভুল হলো, কীভাবে ভুল হলো, তুমি কি আমাকে আর একটু দেখাই দিবা। যদি দেখেন যে আপনার ইনস্ট্রাক্টর ঘড়িমেশি করতেছে, ঠিকমতো দেখাইতেছে না, দেন আই উড সে চেঞ্জ ইনস্ট্রাক্টর স্ট্রেট ওয়ে। আর যদি আপনি কনফ্রন্ট করার পরও সুন্দরভাবে বলার পরেও ইনস্ট্রাক্টর আপনার কথা শুনতেছেন, আপনার সাথে স্ক্রিমিং করতেছে, শাউটিং করতেছে, অ্যাবিউজিং করতেছে, দেন আই উড সে change the instructor. If you want, you can complain to the DVSA. That's not a problem. Okay, so আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। যারা নিউ লার্নার নতুন ইনস্ট্রাক্টর পিক করতেছেন, অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে, কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো বিষয় নিয়ে বলেন যে কোনো ভিডিও বানিয়ে দেখাতে, আমি ট্রাই করবো এটা করার জন্য। সো ওকে, so that's it for today. Allah Hafiz. Bye.